আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট। বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। সম্মানিত বন্ধুগণ, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ওষুধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের জন্য একটি তথ্য। বাংলাদেশের স্বনামধন্য হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের ডাক্তারের তথ্য এবং তাদের সিরিয়াল বা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে পাবেন সে বিষয়ক একটি ইউটিউব চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে মাল্টিভিটামিন মাল্টি মিনারেল A to Z। বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে, যার প্রতি পিচের খুচরা মূল্য 9 টাকা 50 পয়সা। এখন আমরা জানবো বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট 32টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয়ে তৈরি একটি ফিল্ম কোটেড ট্যাবলেট। বেক্সট্রাম গোল্ড ট্যাবলেট সুস্বাস্থ্য ও সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখতে সাহায্য করে। এই ওষুধটি ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করতে সাহায্য করে। এই ওষুধ শারীরিক ও মানসিক চাপ কমায়, দীর্ঘমেয়াদী রোগে, সংক্রমণজনিত রোগে, হাড়ের ক্ষয়জনিত রোগে, আঘাত ও ক্ষত হলে, অস্ত্রোপচারের পর কম হজম ক্ষমতা সম্পন্ন রোগীদের ক্ষেত্রে, বার্ধক্যজনিত রোগে, গর্ভ অবস্থায় স্তন্যদানকালে, অতিরিক্ত ডায়েটের ফলে, পরিবেশ দূষণজনিত রোগে, অতিরিক্ত ব্যায়ামে এই ওষুধটি অনেক সময় রোগীদের দেয়া হয়ে থাকে। মাত্রা বা খাওয়ার নিয়ম: প্রতিদিন একটি করে ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া: সাধারণত ওষুধটি সুসহনীয়। বিটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদেটে ভাব হতে পারে। ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া এবং পরিপাকতন্ত্রের অন্যান্য সমস্যা তৈরি হতে পারে। গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করা যায়। সতর্কতা: দীর্ঘদিন ব্যবহারের ফলে মহিলাদের হাড় ক্ষয়জনিত রোগের ঝুঁকি বাড়তে পারে, তাই মহিলাদের এই ওষুধটি দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো। সংরক্ষণ: আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাইরে রাখুন। এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো ঔষধ সম্পর্কে জানতে ঔষধের নাম বা জেনারিক নাম আমাকে কমেন্ট করতে পারেন। পরবর্তী কোনো ভিডিওতে সেই ওষুধ নিয়ে রিভিউ করবে ইনশাআল্লাহ। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।